বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, এখন চলছে পবিত্র মাহে রমজান মাস। আর এই পবিত্র মাহে রমজান মাসে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনীর এমন সাঁড়াশি অভিযান, কঠোর অভিযান আমার ১৭ বছর সৌদি আরব প্রবাসী জীবনে কখনো দেখিনি। সৌদি আরবের গত এক সপ্তাহে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে ২৫,১৫০ জন অবৈধ প্রবাসীকে। নিউজটি এখানে দেখুন। সৌদি সিকিউরিটি ফোর্স অ্যারেস্ট 25,150 ইলিগাল রেসিডেন্ট ইন এ 1 উইক। অর্থাৎ এক সপ্তাহে এই অভিযান, এবং গত সপ্তাহেও কিন্তু আমি আপনাদেরকে সেই জরুরি বার্তাটা দিয়েছিলাম। আর এই যে 25,000, এটাও কিন্তু স্বাভাবিক সময় যখন আইন শৃঙ্খলা রমজানের অন্যান্য সময়েও কিন্তু এত গ্রেপ্তার হয় না। আর এই বছর রমজানে এত গ্রেপ্তার, সেটা অবশ্যই আসনিক সংকেত। তাই আমি বলেছি যে ঈদের পরে অবশ্যই এর চেয়ে কঠোর অভিযানে যাবে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী। তার অন্যতম কারণ হচ্ছে সামনে হজ। হজ সুষ্ঠু সুন্দর পরিচালনার জন্য সৌদি আরবের সরকার যেমন বদ্ধপরিকর, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তার চেয়েও বেশি তৎপর। তাই সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা যারা এই মুহূর্তে অবৈধ আছেন এবং ফ্রি ভিসায় কাজ করেন, তাদের জন্য কঠোর বার্তা। তবে সেই বিষয়ে আলোচনা যাওয়ার আগে, এই যে 25,150 জন তাদেরকে যে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করেছে, কোন অপরাধে গ্রেপ্তার করেছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি। সেটা হচ্ছে যে 17,886 জনকে রেসিডেন্ট পারমিট সংক্রান্ত কারণে, অর্থাৎ আকামা সংক্রান্ত জটিলতার কারণে গ্রেপ্তার করা হয়েছে। আকামা এক্সপায়ার, হুরুপ, ফাইনাল এক্সিট ইত্যাদি কারণে, আকামা জটিলতার কারণে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে এই সৌদি আরবে অবৈধভাবে অনুপ্রবেশ এবং সৌদি আরব থেকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার প্রাক্কালে গ্রেপ্তার করা হয়েছে 4,247 জন। এটা অবশ্য বাংলাদেশিদের জন্য হয় না, এটা ইয়েমেন, ইথিওপিয়া, তারাই বেশিরভাগ চেষ্টা করে, কারণ ইয়েমেন সৌদি আরবের বর্ডার দেশ। তারপরের সংখ্যাটা হচ্ছে যে মকতবুল আমেল গ্রেপ্তার করেছে 3,117 জন। এই 3,117 জন কিন্তু বৈধ, এরা কিন্তু অবৈধ না। তো প্রশ্ন করতে পারেন যে ভাই, বৈধ লোকদের কেন গ্রেপ্তার করলো? এই কথাটা আমি আপনাদেরকে বারে বারে বলি যে বৈধ লোক কেন গ্রেপ্তার হয়। বৈধ লোক গ্রেপ্তার হয় ওই যে কথিত ফ্রি ভিসা। আমরা তো বারে বারে বলি ফ্রি ভিসা নামক কোনো ভিসা নেই। তারপরে সৌদি আরবে মানুষ এসে, লক্ষ লক্ষ মানুষ ফ্রি ভিসা বলে কাজ করছে। অর্থাৎ আপনার কফিলের কাজ করছেন না, আপনি বাইরে কাজ করছেন, তাহলেই আপনি অবৈধ। তাহলে সেখানে গ্রেপ্তারটা কোথায় হয়? যখন আপনি যেখানে কাজ করছেন সেখানে গ্রেপ্তার হতে পারেন, রাস্তায় গ্রেপ্তার হতে পারেন, সরকার পুলিশ আপনাকে অ্যারেস্ট করে বিভিন্ন জেরা করার সাথে সাথে আপনার সন্দেহ হলে গ্রেপ্তার হতে পারেন। তাই যখন কাজের গোড়ায় আপনাকে গ্রেপ্তার করা হলে আপনাকে জরিমানা দিবে। যে মালিকের কাজ করছেন সেই মালিককে জরিমানা দিবে, আপনার কফিল অর্থাৎ স্পন্সর তাকে জরিমানা দিবে। তা আপনারা কিন্তু যারা অবৈধ আছে তাদের থেকে বিপদে আছেন। কারণ হচ্ছে অবৈধদেরকে ধরে অ্যাসিড জেলে অর্থাৎ তারহিলে পাঠিয়ে দিয়ে দেশে পাঠিয়ে দিবে। আর আপনাদেরকে ধরে জরিমানা দিবে, আপনাকে দিবে, আপনি যেখানে কাজ করছেন সেখানে দিবে, আপনার কফিলকে দিবে, এবং আপনাদের যে জেল জরিমানা হবে সেগুলো পে করার পর আপনাকে দেশে পাঠিয়ে দিবে। আপনি আর সৌদি আরবে কখনো আসতে পারবেন না। তাহলে অবৈধ যারা আছে তাদের থেকে আপনারা, যারা ফ্রি ভিসা আছেন তারা মহাবিপদে আছেন না? তারপরও ফ্রি ভিসার লোকেরা তো বিভিন্ন জায়গায় কাজ করছে, করতে হবে বাধ্য হয়ে। তাই আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে সতর্কতা। সবসময় সতর্ক থাকবেন। যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানেও সবসময় সতর্কতার সহিত থাকবেন, কারণ ওরাও আপনাকে চাকরি দিয়েছে অথবা কাজ দিয়েছে, কারণ ওদেরও যাতে বিপদে না পড়ে, তাই সতর্কতার সহিত কাজও করবেন, রাস্তাঘাটও চলাফেরা করবেন। আর এই যে আইন শৃঙ্খলা বাহিনীর এই তৎপর অভিযানটা কেন? ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে সৌদি আরবের বিভিন্ন প্রকার ভিসা শিথিল করেছে, যাতে করে হজের সময় সুষ্ঠু সুন্দর একটা হজ পরিচালিত হতে পারে। তবে এই বছর কঠোর হওয়ার কারণ এখনো জানা নেই। তাই যারা আমরা যেটা সন্দেহ করছি সেটা হজের পরিচালনার জন্যই, যাতে করে হজ সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আর যারা এই মুহূর্তে সৌদি আরবে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যান, সবসময় সতর্ক থাকবেন। কারণ খুব রিসেন্টলি যারা মক্কার উপর দিয়ে আসা যাওয়া হয়তো বন্ধ হয়ে যেতে পারে।
তো যে কোনো মুহূর্তে এই ঘোষণাটা আসতে পারে। তাই এই সময়টা অত্যন্ত সতর্কতার সহিত থাকবেন এবং প্রত্যেকটা বিষয়ে প্রবাসীরা আমরা যারা বৈধ অবৈধ সবাই সতর্ক থাকতে হয়। বিপদ কোন দিক দিয়ে চলে আসে বলা যায় না। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।